হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাবাস ইংলিশ স্কুল। আজকে আমরা যে স্টোরিটা রিড করব সেটা হচ্ছে দ্য ম্যাঙ্গো ট্রি। এখন দেখো, দ্য ম্যাঙ্গো ট্রি একটি আম গাছ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ম্যাঙ্গো ট্রি কেন বলা হলো না, বা দ্য ম্যাঙ্গো ট্রি কেন বলা হলো। আচ্ছা, এটার কারণ হচ্ছে এখানে যে স্টোরিটা বলা হয়েছে সেটা একটা নির্দিষ্ট আম গাছকে নিয়ে বলা হয়েছে। এটা একটা আম গাছ, বাট একটা নির্দিষ্ট আম গাছ। দ্যাটস ওয়াই এখানে আমরা কি ইউজ করেছে, দ্য ম্যাঙ্গো ট্রি। A small girl was living in a small house. একটা ছোট্ট মেয়ে একটা ছোট বাড়িতে বাস করত। পাস্ট টেন্সে আছে। আমরা যখন গল্প পড়ব আমরা নোটিস করলে দেখতে পারবো যে গল্পগুলো সব সময় পাস্ট টেন্সে থাকে। কেন থাকে? কজ এটা একটা ঘটনা, এবং ঘটনা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে, তাই না? সেজন্য এটা সবসময় পাস্ট টেন্সে থাকে। তাহলে এইটা পাস্টের কোন ফর্মে আছে? দ্য গার্ল ওয়াজ লিভিং, মানে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট থাকবে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, মানে আমাদের যে বি ভার্ব থাকবে এবং মেইন ভার্বের সাথে আইএনজি কানেক্ট হবে, তাই না? তাহলে স্মল গার্ল ওয়াজ লিভিং ইন আ স্মল হাউস। ইন ফ্রন্ট অফ দ্য হাউস, এটা হচ্ছে প্রিপোজিশন, তাই না? ইন ফ্রন্ট অফ হচ্ছে প্রিপোজিশন, মানে বাড়িটির সামনে। দেয়ার ওয়াজ আ স্মল গার্ডেন, সেখানে কি ছিল? একটা ছোট বাগান ছিল। বাট, কিন্তু, দেয়ার ওয়াজ নো প্ল্যান্ট ইন দ্য গার্ডেন, কিন্তু সেই বাগানটাতে কোনো গাছ ছিল না। দিস মেড দ্য স্মল গার্ল স্যাড, এই যে ব্যাপারটা যে কোনো গাছ নাই, এটা ওই ছোট মেয়েটাকে স্যাড করে দিত। ওয়ান ডে, একদিন, হার মাদার, তার মা, গেভ হার আ ম্যাঙ্গো, তাকে একটা আম দিল। আচ্ছা, দ্য স্মল গার্ল লাইকড ম্যাঙ্গোস, ছোট মেয়েটা আম অনেক পছন্দ করত। এখানে ম্যাঙ্গোস কেন হয়েছে? ম্যাঙ্গোস হয়েছে কারণ ও তো আর একটা আম পছন্দ করতো না, তাই না? ও আম অ্যাজ এ ফল ও পছন্দ করতো, সেজন্য এটা প্লুরালে হয়েছে। শি এট দ্য ম্যাঙ্গো, সে আমটি খেলো। ইট ওয়াজ ভেরি সুইট, সুইট মানে হচ্ছে মিষ্টি। আমটা কি ছিল? অনেক মিষ্টি ছিল, এটা একটা অ্যাডজেক্টিভ। বাট, কিন্তু, শি ডিড নট ইট দ্য সিড, আমের ভিতরে কি থাকে? বীজ, তাই না? সিড মানে হচ্ছে বীজ। ও সেই বীজটা খেলো না। বিকজ, কেন খায়নি? বিকজ এটা খাওয়ার জিনিসও না, আর তাছাড়া ইট ওয়াজ সো হার্ড, এটা অনেক শক্ত ছিল। এগেইন, হার্ড হচ্ছে আরেকটা অ্যাডজেক্টিভ। দ্য স্মল গার্ল, সে ছোট মেয়েটি, এখানে স্মল গার্ল হচ্ছে অ্যাডজেক্টিভ, স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্লটা হচ্ছে নাউন। নাউনটাকে ডিফাইন করতেছি কি দিয়ে? আমরা স্মল দিয়ে। দ্য স্মল গার্ল টুক আ স্টোন, একটা পাথর নিল এবং ক্র্যাকড মানে ভেঙে ফেলা। দ্য সিড, তাহলে কি দাঁড়ালো? দ্য স্মল গার্ল টুক আ স্টোন, ছোট মেয়েটি একটি পাথর নিল এবং ক্র্যাকড দ্য সিড, বীজটাকে ভেঙে ফেললো। দেন, তারপর, শি পুট দ্য সিড, সে সেই বীজটাকে কি করলো? পুট দ্য সিড ইনটু দ্য গ্রাউন্ড ইন দ্য স্মল গার্ডেন, সেই যে ছোট বাগানটা ছিল সেই ছোট বাগানটার মাটিতে সেই বীজটাকে পুঁতে ফেললো। এভরিডে, প্রতিদিন, দ্য স্মল গার্ল, এই যে ছোট মেয়েটা, পুট সাম ওয়াটার, কিছু পানি দিত। কোথায় দিত? অন দিস প্লেস, এই জায়গাটায় প্রতিদিন সে ছোট মেয়েটা কিছু পানি দিত। দ্য সিড বিগেন টু গ্রো সুন, সুন অর্থ দ্রুত। এই যে বীজটা, বিগেন হচ্ছে পাস্ট টেন্স, বিগান, টু গ্রো সুন, গ্রো মানে বড় হওয়া, তাই না? খুব দ্রুত বড় হতে শুরু করলো। আফটার 1 ইয়ার, এক বছর পর, দ্য সিড হ্যাড আ স্মল প্ল্যান্ট, এই যে বীজটা সেখান থেকে কি হলো? একটা ছোট প্ল্যান্ট হলো, গাছ হলো। দ্য গার্ল ওয়াজ ভেরি হ্যাপি, মেয়েটা কি ছিল? খুবই খুশি ছিল।
দেয়ার ওয়াজ আ প্ল্যান্ট ইন দ্য গার্ডেন, কারণ সেখানে তার যে বাগানটা সেই বাগানটাতে এখন একটা গাছ আছে, তাই না? বাট ইট ডিড নট, কিন্তু ইট ডিড নট হ্যাভ ম্যাঙ্গোস, কিন্তু সেই গাছে কোনো আম নেই। আচ্ছা, দ্য স্মল গার্ল, ছোট মেয়েটি নিউ, জানতো, দ্যাট, যে দ্য প্ল্যান্ট, সেই গাছটা নিডেড মোর টাইম, গাছটার আরও সময় দরকার। বাট অলসো আফটার 2 years, বাট কিন্তু অলসো আফটার 2 years মানে 2 years 2 বছর পরও, এর জন্য এখানে অলসো ইউজ হয়েছে। হ্যাঁ, 2 বছর পরও দ্য প্ল্যান্ট, গাছটি, ডিড নট হ্যাভ ম্যাঙ্গোস, গাছটিতে কোনো আম হয়নি। দ্য স্মল গার্ল, ছোট মেয়েটি, ওয়াজ ভেরি স্যাড, ও আবার দুঃখ পেল। বাট হার মাদার, কিন্তু তার মা বলল, কি বলল? সেইড, ওয়েট 3 more years, ওয়েট করতে বললো আরও 3 বছর। দেন ইউ উইল হ্যাভ ম্যাঙ্গোস, তারপর তুমি আম পাবে। তাহলে মাতা কি বলল? ওয়েট 3 more years, আরও 3 বছর ওয়েট করো। দেন ইউ উইল হ্যাভ ম্যাঙ্গোস, তারপর তুমি আম পাবে। The girl waited 3 more years, the girl waited 3 more years মানে মেয়েটি আরও 3 বছর ওয়েট করলো। বাট কিন্তু দ্য স্মল ট্রি স্টিল ডিড নট হ্যাভ এনি ম্যাঙ্গোস, স্টিল মানে তখনও কোনো আম সেই গাছে ছিল না। আচ্ছা, শি সেড, সে বলল, আই উইল নট ওয়েট লঙ্গার মানে আমি আর ওয়েট করব না, আমি আর ওয়েট করব না। কি বলে এটাকে? আই উইল নট ওয়েট লঙ্গার। আই ডু নট, ডু নটকে সংক্ষেপে এখানে কি করা হয়? ডোন্ট, তাই না? শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট। আই ডোন্ট ওয়ান্ট দ্য ম্যাঙ্গোজ, আমি এই আমগুলো চাই না। আই ডোন্ট ওয়ান্ট দ্য ম্যাঙ্গোজ। আচ্ছা আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো তো, আমি যে বলেছিলাম পুরো গল্পটা কি হবে? পাস্ট টেন্সে হবে, কিন্তু এখানে দেখো আই উইল এটা ফিউচার টেন্সে আছে। দেন যে এইখানে আরেক জায়গায় আমরা পেয়েছিলাম ওর মা যেখানে বলেছিল, বাট হার মাদার সেড ওয়েট 3 more years ইউ উইল গেট, এখানে দেখো প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স সব ইউজ হচ্ছে। কেন? এটা আমরা যখন ন্যারেশন করব তখন আমরা এই জিনিসটা দেখতে পারবো। ডিরেক্ট সেন্টেন্সে, ডিরেক্ট যে স্পিচটা থাকে সেখানে এই যে সেইড মানে বলল, কি বলল? যখন মাটা এই কথাটা বলেছিল তখন তো সে প্রেজেন্ট টেন্সে কথাটা বলেছিল, তাই না? সেটা হুবহু এখানে চলে এসেছে। আমরা ন্যারেশন করার সময় এটা আমাদের আরও ক্লিয়ার হবে। ওকে, দেন দেখো, দ্য স্মল গার্ল বিকাম আ উইমেন, দ্য স্মল গার্ল বিকেম আ উইমেন, সেই ছোট মেয়েটি এখন একটা পরিপূর্ণ নারীতে পরিণত হলো। ঠিক আছে? সে ম্যারিড, সে বিয়ে করলো, ম্যারিড আ ম্যান, সে একটা লোককে বিয়ে করলো, অ্যান্ড এবং গট চিলড্রেন, তাদের বাচ্চা কাচ্চাও হলো। অ্যান্ড দ্য ম্যাঙ্গো ট্রি বিকেম আ বিগ ম্যাঙ্গো ট্রি, সে ছোট যে আম গাছটা ছিল সেটা এখন একটা বিশাল আম গাছে পরিণত হলো। আফটার মেনি ইয়ার্স মানে অনেক অনেক বছর পর, দ্য স্মল গার্ল বিকেম আ ভেরি ওল্ড উইমেন, এই যে ছোট মেয়েটা, সেই ছোট মেয়েটা কি হলো? একটা বৃদ্ধাতে পরিণত হলো, তাই না? তার বয়স হয়ে গিয়েছে। শি লাইকড টু সিট, সে পছন্দ করতো, সিট আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, সে সেই গাছের নিচে বসতে পছন্দ করত। বিকজ, কেন? দেয়ার ওয়াজ শেড, সেখানে কি ছিল? শেড মানে ছায়া, ছায়া থাকার কারণে সে সেই গাছের নিচে বসতে পছন্দ করত। শি সেড, সে বলল, দ্য ট্রি ডাজ নট হ্যাভ ম্যাঙ্গোস, গাছটার কোনো আম নেই। বাট কিন্তু আই ক্যান সিট ইন শেড আন্ডার দ্য ট্রি, কিন্তু আমি এই গাছের নিচে যে ছায়া সেখানে বসতে পারি, তাই না? দ্য নেক্সট ডে, পরের দিন, নেক্সট ডে মানে পরের দিন, সে লুকড আপ অ্যাট দ্য ট্রি, সে গাছটির দিকে তাকালো, অ্যান্ড স এবং দেখলো, কি দেখলো? ম্যাঙ্গো, একটা আম দেখতে পেল। সে পিকড ইট, পিকড মানে তোলা, সে এই আমটা তুললো মানে গাছ থেকে ছিঁড়ে নিল আর কি, ফ্রম দ্য ট্রি, গাছ থেকে, এবং ওয়াজ ভেরি হ্যাপি, এবং সে অনেক খুশি ছিল, তাই না? সে ছোটোবেলায় গাছটি লাগিয়েছিল, এখন সে একজন বৃদ্ধ মহিলাতে পরিণত হয়েছে, কিন্তু এত বছর পরে এসে সে তার লাগানো গাছটিতে আম পেল।
দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট, দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট, আমটা কি ছিল? অনেক মিষ্টি ছিল। শি স্টিল লাইকড ম্যাঙ্গোজ, সে স্টিল মানে এখনও, মানে তখন যখন এই গল্পটা সে বলছে আর কি, যখন এই আমটা যখন সে পেলো আর কি, সে স্টিল লাইকড ম্যাঙ্গো, সে তখনও আম পছন্দ করতো। আফটার অল দ্য ইয়ার্স, মানে এতগুলো বছর পরেও সে আম পছন্দ করতো। তো এই ছিল আজকের গল্প। নেক্সটে আবার নিয়ে আসবো নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন বি হ্যাপি, স্টে সেফ, and don't forget to like and subscribe.